আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর আরো একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। বিপিএল এর বেশ কিছু আপডেট রয়েছে, বিশেষ করে দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্সের সমর্থকদের জন্য আপডেট রয়েছে। তবে সবচেয়ে বড় আপডেটটা নিয়ে এসেছে বিসিবি। পুরো বিপিএল জুড়ে দর্শকদের জন্য বড় ধরনের একটা চমক নিয়ে এসেছে তারা। শুরু করছি চিটাগং কিংসকে দিয়ে। এবারের বিপিএল এর দ্বিতীয় সেরা দল ছিল চিটাগং কিংস, কিন্তু শেষ মুহূর্তে বিদেশি খেলোয়াড়দের হারিয়ে বেশ বিপাকেই পড়েছে দলটি। এখন পর্যন্ত মাত্র একজন বিদেশি প্লেয়ার তাদের দলের সাথে যোগ দিয়েছেন। দলের বোলিং শক্তি বাড়াতে দুর্বার রাজশাহী যেন উঠে পড়ে লেগেছে। শেষ মুহূর্তে তারা বাংলাদেশের বেস্ট অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ফিরিয়েছে। এছাড়াও দুর্বার রাজশাহীর পাকিস্তানি তারকা মোহাম্মদ হারিস দেশে এসে পৌঁছেছেন। প্রথম ম্যাচ থেকেই একাদশে পাবে এই পাকিস্তানি ব্যাটারকে। শেষ মুহূর্তে এসে বড় একটা চমক দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা জেসন রয়কে দলে ভিড়িয়েছে তারা পাকিস্তানের তরুণ টপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুবের রিপ্লেস হিসেবে। খুব শীঘ্রই দলের সাথে যোগ দিবেন এই ইংলিশ ব্যাটার। দলের ব্যাটিং শক্তি বাড়াতে শেষ মুহূর্তে খুলনা টাইগার দলে ফিরিয়েছে অজি তারকাকে। অস্ট্রেলিয়ার 31 বছর বয়সী ব্যাটার উইলিয়াম বসিস্তকে দলে ফিরেছে খুলনা টাইগার্স। আজকে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তার, এবং আগামীকাল খুলনা টাইগার্সের প্রথম ম্যাচ থেকেই তাকে একাদশে পাবে খুলনা। তবে এখন পর্যন্ত দেওয়া সব চমককে ছাড়িয়ে গেছে বিসিবি থেকে দেওয়া চমকটা। এবারের বিপিএলকে দর্শক বান্ধব করতে বিসিবি যে প্রতিজ্ঞা করেছিল সেটা এবার তারা রাখতে চলেছে। বিপিএল এর প্রতিটি ম্যাচে দেয়া হবে একটি করে ইলেকট্রিক বাইক, এবং সেটা এলিমিনেটর ম্যাচে গিয়ে হবে 2টা এবং ফাইনালে গিয়ে হবে 3টা। গতকাল নতুন করে রেভো বাংলাদেশের সাথে স্পন্সরশিপ চুক্তি করেছে বিসিবি, এবং রেভো বাংলাদেশই এই ইলেকট্রিক বাইকগুলো প্রোভাইড করবে। ইলেকট্রিক বাইক পাওয়ার নিয়ম হচ্ছে প্রতিটি ম্যাচে যে দর্শকগুলো থাকবে 2টো ম্যাচ মিলিয়ে, এবং সন্ধ্যায় গিয়ে সেটা হচ্ছে রাফেল ড্রয়ের মাধ্যমে একজন লাকি উইনারকে খুঁজে বের করবে বিসিবি, এবং তাকেই দেওয়া হবে ইলেকট্রিক বাইকটি। একই নিয়ম লিগ ম্যাচ, কোয়ালিফায়ার ম্যাচ এবং ফাইনাল ম্যাচের জন্য। সুতরাং বিপিএল নিয়ে যে একটা হতাশা তৈরি হচ্ছিল সেটা কাটানোর জন্য বিসিবি থেকে বেশ ভালো পরিকল্পনায় নেওয়া হয়েছে, এবং সেটা বাস্তবায়নও করা হয়েছে। এখন বাকিটা মাঠের খেলায় দেখা যাবে। প্রিয় দর্শক, এর মধ্যে কোন আপডেটটি আপনার কাছে ভালো লেগেছে জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। এছাড়াও বিপিএল এর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি।